আসসালামু আলাইকুম। তো আজকে এই ডিমের রেসিপি ভাইরাল রেসিপি। তো ভাইরাল রেসিপিটা আমি কখনো খাই নাই, তো আজকে ট্রাই করব কেমন লাগে। কিছুদিন যাবৎ শুধু ফোনে দেখতেছি যে এই ভাইরাল রেসিপি, তো হঠাৎ করে ভাবলাম যে ভাইরাল রেসিপিটা আমি বানাবো। তো এদিকে আমার ছেলে অলরেডি কাজ শুরু করে দিয়েছে। আর ভাইরাল রেসিপির জন্য যা যা লাগবে আমি অলরেডি সব কিছু ওই মানে বোলের মধ্যে সব নিয়ে নিচ্ছি। কাঁচামরিচ, পেঁয়াজ, তেঁতুল, লেবুর রস একটু লাগবে, আর শসা, ধনেপাতা, আর আলাদা করে চাটনি। তো সব কিছু দিয়ে মানে একদম মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে মানে একদম ছেনতে হবে, ছেনে নরম বানিয়ে নিতে হবে। আর এটা আমি কখনো খাই নাই, শুধু দেখছি, খাই নাই। তো আমার মেয়ে খাইছে, ও বলতেছে আম্মু অনেক মজা লাগে, তুমি খাও। পরে ওর কথার এতে ভাবলাম যে আসলে মনে হয় অনেক মজা। তো রেসিপিটা আমি নিজে যখন বানাইতেছিলাম তখন অলরেডি মানে জিভে দিয়ে পানি এসে গেছে, কারণ তেঁতুল বলতেই তো মেয়েরা একটু দুর্বলতা কাজ করে তেঁতুলের উপরে। তো আমার আবার অত হয় না, কারণ টকটা আমি আবার খুব বেশি পছন্দ করি না, খাই হালকা পাতলা। তো এর মধ্যে কিন্তু মরিচের দিয়ে দিছি। আর এদিকে কিন্তু আমি ব্ল্যাক হোয়াইট এর মাস্কটা নিছি। এটা মুখের দিকে ধরে ফেলছে। তো এটা নিয়ে মুখে নিয়েই আমি মানে কাজ করতেছি, ওদিকে শুকিয়েও যাবে আর এদিকে আমার কাজটাও কমপ্লিট হবে। তো কাসুন্দি নিয়েছি, কাসুন্দি বলি আমি আর কি, আপনারা কি বলেন জানি না। আর একটু হচ্ছে নিছি সস ছিল না, মনে ছিল না যে সস নাই। তো আনার কথাও খেয়াল ছিল না অতটা। তো যতটুকু ছিল অতটুকু পরিমাণ দেওয়া হয়েছে। আর এখানে 2 পাতা পরিমাণ চাটনি দেওয়া হয়েছে। আর চাটনিটা মেন টেস্ট আমার কাছে যেটা মানে লেগেছে, চাটনিটাই হচ্ছে বেশি মানে ভালো লাগে। চাটনি ওর মধ্যে না দিলে কিন্তু ওটা আমার কাছে টেস্টটা অতটা ভালো লাগে না। আর এদিকে সব কিছু আমি কমপ্লিট করছি। আর অলরেডি ডিম আমি 5-6টার মতো সিদ্ধ করছিলাম, যে কে কয়টা খাবো ওইটার উপরে। তো একজন বলে একটা খাবে, 2টা খাবে, তো আমি আন্দাজে দিছি। পরে আর কি এটা দিয়ে খাওয়ার পরে কারো আর শখ মেটে না, পরে আবার পুনরায় 7টা ডিম সিদ্ধ দিছি। 3বারের ডিম সিদ্ধ দিছি, আপনারা শুনলে হাসবেন। তো যখন এটা রেডি করতেছি সবাই বলতেছে একটা খাবো, 2টা খাবো, এভাবে বলতেছে। তো ওই হিসাবে এক একজনকে 2টা করে দিছি, কিন্তু 2টা দিয়ে হয় নাই। এতটাই মজা লাগছে সবার কাছে যে কি বলবো, 3বার ডিম সিদ্ধ করা লাগছে। তো ডিমটা ফেটে গেছিলো, আগেই ওগুলো দেখাইছি আমি। ডিমটা একটা ফেটে গেছিলো, এমন সাদা অংশ বের হয়ে গেছে। তো আমার আহনাফ ওই মুহূর্তে অনেক অসুস্থ ছিল, মানে কোনো কিছু খাইতেছিল, মানে খাচ্ছিল না, কোনো কিছু না। আর সেই সময় আমার ছেলে ডিম কয়টা খেয়েছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, যে মানে এতগুলো ডিম খাইছে। তো ডিম সিদ্ধ করছি, ও 3টা ডিম খাইছে। তো আসলে ডিমটা খাওয়ানোতে ওই দিন অনেক গরম ছিল। তো ডিমটা খাওয়ানোর পরে ও রাতে অর্ধেক রাত পর্যন্ত মানে অনেক অসুস্থ ছিল, বমি টমি করে, তো অবস্থা খারাপ। আর এদিকে কিন্তু আমি ভাইরাল ডিমের রেসিপি কিন্তু অলরেডি খাওয়া শুরু করছি। আমার কাছে চাটনিটা দিয়ে খুবই মজা লাগছে। আর চাটনি ছাড়া যদি এমনি খাইতে যায় আমার কাছে অতটা তখন ভাল লাগে নাই। তো চাটনিটাই কিন্তু মানে চাটনি ছাড়া তো এটা ভাবাই যায় না। আর এত পরিমাণ ঝাল হয়েছে, মনে হয় যে মুখটা আমার জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, এই অবস্থা। মানে লাস্টে আমি খেতে পারতেছিলাম না। আর 2টা ডিম খাইছি আমি, কিন্তু মনে হয়েছিল যে আরও খেতে পারবো, কিন্তু আর নিই নেই, কারণ বেশি ডিম খাইলে এমনিতে গরম, তারপর আবার ডিমের মধ্যে আবার দেখা যাবে অন্য সমস্যা তৈরি হইব। তো আমার এই রেসিপিটা আমার না, মানে এটা যাই আবিষ্কার করছে তাকে আসলে ধন্যবাদ, যে এগুলো দিয়ে মানে ডিম খাওয়াটা আসলে অনেক মজা। তো আমার কাছে অনেক মজা লাগছে। আর কে কে এরকম ভাইরাল রেসিপি খাইছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।